তার পিছনে একজন সাধারণ মানুষ হিসাবে কি ধরনের ভূমিকা পালন করতে পারে? সাধারণত ফিলিস্তিনের এই যে রিসেন্টলি যে প্রবলেমটা, সেই প্রবলেমটার জন্য সাধারণ মানুষ আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমরা সাধারণ মানুষ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কীভাবে আমরা মোস্ট ইম্পর্টেন্ট? আমরা যদি আমরা ইসরায়েলের পণ্যগুলো নিজেরা থেকে বয়কট করি, যেমন ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেগুলো আমরা ইউজ না করি, সাধারণ মানুষ যদি সেগুলো ইউজ না করে বা তারা যদি নিজের স্বেচ্ছায় একজন মুসলিম হিসেবে তারা যদি এটা বয়কট করে, তাহলে কিন্তু আমরা আমাদের বাংলাদেশ থেকে টোটালি আমরা ইসরায়েলি প্রোডাক্টটা অফ করে দিতে পারি। দ্যাটস ওয়াই ওনাদের কিন্তু একটা অনেক ধরনের বড় ধরনের লস হবে। আমাদের কিন্তু ইসরায়েলি পণ্য আমাদের এখানে অনেক কিছু, যেমন কেএফসি একটা আছে আমরা দেখতে পাচ্ছি। কেএফসিটা কিন্তু আমাদের এখন ঢাকা শহরের অলিগলিতে শাখা হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট, ইসরায়েলি শাখা যেটা আমরা দেখি। আরেকটা আছে হচ্ছে কি আমরা বিভিন্ন আমাদের খাবার আছে, কিটক্যাট আছে, আমরা অনেক কিছু, এগুলো যদি আমরা স্বেচ্ছায় অফ করে দিই, বন্ধ করে দিই, টোটালি আমরা যদি ইসরায়েলি প্রোডাক্টগুলো আসা যদি আমরা অফ করে দিই, আমাদের সরকার যদি এগুলো বন্ধ করে দেয়, সাধারণ মানুষ যদি এগুলো ব্যবহার না করে, তাহলে আমি মনে করি সেগুলো টোটাল বন্ধ হয়ে গেলে আমাদের জন্য খুব ভালো হবে। তার কারণে আমি একজন সাধারণ মানুষ যখন এগুলো ব্যবহার না করবে, আমি যদি ব্যবহার না করি, আরেকজন ব্যবহার না করলে, এইভাবেই তাদের কিন্তু ইসরায়েলির লস হতে থাকবে। আই হোপ আল্লাহ ইনশাল্লাহ আছে আমাদের, এইভাবেই আমরা ইসরায়েলকে দমন করতে পারবো ইনশাল্লাহ। আমরা ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়াতে পারবো এইভাবে, সাধারণ মানুষ এভাবেই পারবে।